সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। শনিবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 5টি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থীরা একসাথে মনোনয়নপত্র জমা দিল শ্রীরামপুর কোর্টে মহকুমা শাসকের দপ্তরে। এদিন সকাল 10টা নাগাদ শ্রীরামপুর আরএমএস মাঠ থেকে প্রচুর কর্মী সমর্থক ও 5 প্রার্থীকে নিয়ে মিছিল করে সিপিএম প্রার্থীরা নমিনেশন জমা করলেন। উত্তরপাড়া বিধানসভার প্রার্থী মীনাক্ষী মুখার্জি সহ শ্রীরামপুর, চাপদানি, চণ্ডীতলা ও জাঙ্গিপাড়ার প্রার্থীরা নির্বিঘ্নে ও শান্তিতেই এদিন মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দিতে এসে উত্তরপাড়ার প্রার্থী বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এবারের বিধানসভা ভোটে আমাদের লক্ষ্য তৃণমূলের মস্তান ও গুন্ডারাজ আর বিজেপির দাঙ্গারাজের উৎখাত। এবার কি বামেদের সৈন্যের গেরো কাটবে? এই প্রশ্নের উত্তরে মীনাক্ষী দেবী বলেন, আপনারা খালি আমাদের কোথায় শূন্য দেখেন? বিধানসভায় আমাদের কোনো বিধায়ক নেই মানে আমরা শূন্য নই, মানুষ আমাদের পাশে আছে। আমরা ফিরে আসছি খবরের পরবর্তী অংশে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কোন্নগর চলচ্চিত্রমের কাছে। বিশ্বাস তো গোটা পশ্চিমবঙ্গ মানুষের তৃণমূলের এই গুন্ডারাজ খতম করার জন্য আর বিজেপির দাঙ্গারাজ খতম করার জন্য। আজকে ধরুন আপনি বলছেন দাঙ্গারাজ খতম করার জন্য এই লড়াই, কিন্তু মেয়েদের যে মেয়েদের যে অসম্মানটা হচ্ছে এবং সেই দিক দিয়ে তাকিয়ে একই সঙ্গে ভাতার যে বিষয়টা রয়েছে, ভাতা দিচ্ছে চাকরি হচ্ছে না, সেই বিষয় নিয়ে বামেদের কি ভাবনা? বামেদের ভাবনা যা ছিল 34 বছরেও দেখিয়েছে, কল কারখানা, পায়ের নিচে জমি শক্ত, নিজেরা নিজেদের মাথা উঁচু করে বেঁচে থাকার, সেটাই বামেদের স্ট্যান্ড। যা কিছু ত্রুটি ছিল সেই ত্রুটিগুলোকে সামনে শুধরে নিয়ে আরও মানুষকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। ত্রুটি মানে যে ভুলগুলো বলছেন সেগুলো তো শোধরাচ্ছে, কিন্তু মানুষের বারংবার যে বলা হয় বামেরা শূন্য, সেই শূন্য থেকে বাম কি এবারে শুরু করতে পারবে? কে বলে বলুন তো? আপনারাই বলেন বোধহয়। আচ্ছা, একটা বিষয় চাকরি গেছিল, চাকরি দুর্নীতিতে টুম্পা মেটে উত্তরপাড়া তৃণমূল প্রার্থী শীর্ষান্ন তার ছায়া সঙ্গী হিসাবে ঘুরছে টুম্পা মেটে, বিভিন্ন জায়গায় পোস্ট দেখা যাচ্ছে, কি বলবেন? আমি দেখিনি, আমি এসব বলতে পারবো না। দুর্নীতি করেছে স্কুল সার্ভিস কমিশন, জবাব যদি নিতে চাই সরকার এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ স্কুল সার্ভিস কমিশনের উপর কাছ থেকে নিতে হবে, আর জবাব নিতে হবে শিক্ষা দপ্তরের কাছ থেকে। এবারে তো জোট নয়, চতুর্মুখী লড়াই, কতটা কঠিন? কঠিন কেন হবে? কঠিন তো মানুষের জীবন যন্ত্রণা। একদিকে মানুষ আর একদিকে প্রশাসন বুলডোজার চালাচ্ছে, আর গরিব মানুষ, মেহনতি মানুষ যারা মাথা উঁচু করে বেঁচে থাকতে চায় তারা প্রতিদিন সেই বুলডোজারের নিচে পিসছে। লড়াই তো এখানে। কেন শূন্য বলছেন আপনারা? শুধু আসন পাইনি বলে বিধানসভাতে? আগামী 26-এর যে নির্বাচন, সেই লড়াই আপনারা দেখতে পাবেন। ভাগ হচ্ছে কি হচ্ছে সেগুলো তো আমাদের বলার বিষয় নয়। যারা প্রত্যেকদিন বাইনারি তৈরি করতে চাইছে, গোটা পশ্চিমবাংলা জুড়ে যারা সংস্কৃতি নষ্ট করতে চেয়েছে, হিন্দু মুসলিমের কথা বলে যারা ভাগ করতে চেয়েছে, আসলে তারা পেটের লড়াইয়ের কথা ভুলিয়ে দিতে চায়। আসলে তারা কর্মসংস্থানের যে লড়াই, সেই লড়াই ভুলিয়ে দিতে চায়। তাই তাদের ভোট ভাগ হওয়ার কথা তারা ভাবতে পারে, আমরা ভাবছি না। বামপন্থীদের সাথে গোটা বাংলার মানুষ রয়েছে, সেই মানুষকে নিয়ে আমরা আমাদের লড়াইতে জয়ী হবই। সৃজন খবর বাংলা নিউজ।